জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন এবং তালিকা পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অতীতে যারা রাজনৈতিক কারণে তালিকা থেকে বাদ পড়েছেন, যাচাই বাছাই করে তাদেরকেও অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকিরকে আইজিপি ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এর আগে সকাল 11:30টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুক্তিযুদ্ধ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। পরে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন ও তালিকা পুনর্মূল্যায়ন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কিছু বঞ্চিত পরিবাররা রয়েছে যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে তাদেরকে বিভিন্ন যে পুনর্বাসনের যে সহায়তা সেগুলো প্রদান করা হয় নাই সঠিকভাবে। তো সেগুলো আমরা দেখছি, খতিয়ে দেখছি। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। দুপুর 2টার দিকে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে আমাদের সরকারের অধীনস্থ সমস্ত প্রচার মাধ্যমকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকেও আমরা কিভাবে কাজে লাগাতে পারি, আমরা এই ধরনের একটা দিক নির্দেশনার মধ্যে আজকের আলোচনায় সীমাবদ্ধ ছিল। এদিকে দুপুরে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানান, গত বছরের স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা এই বছর এপ্রিলের পর অনুষ্ঠিত হবে। আমরা 80% বৃত্তি আমরা দিয়ে দিব সরকারি ছাত্রছাত্রীদের, আর 20% আমরা দিয়ে দেব বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেনের। আমরা আগামী দিনে বৃত্তি বাড়ানোর চিন্তা করব আগামী বৎসরে, সেই ব্যাপারে আমাদের ভাবনা রয়েছে। এর আগে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিলেও বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই। রোজার আগের দিনই বা রোজার 2-3 দিন আগে আমরা একসাথে 1 মাসের বাজার করি, তো এটার তাৎক্ষণিক কিছু প্রভাব মার্কেটে পড়ে। আরেকটা জিনিস হচ্ছে, এত মানুষের দেশ, সবাই যে খুব রেশনাল ব্যবহার করবে সেটা তো আশা করা যায় না। তো বিক্রেতাদের মধ্যেও কেউ কেউ থাকেন যারা পরিস্থিতির বা বিভিন্ন শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করেন। সবাইকে নতুন করে যুক্তরাষ্ট্রের 15% ট্যারিফ ঘোষণা শোনা গেলেও এখনো লিখিত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি বলেও জানান তিনি। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।